প্রিয় দর্শক মন্ডলী, একটা রেয়ার ব্লাড ডিসঅর্ডার ডিজিজ হচ্ছে থ্যালাসেমিয়া। এটা খুব অল্প মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু যাদের হয় তাদের খুব কষ্ট হয়, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়, তাদের রক্ত বারে নিতে হয়, তাদের শরীরের বিকৃতি লক্ষ্য করা যায়, তাদের মধ্যে বিভিন্ন ধরনের অলসতা, তারপর আপনার ক্লান্তি ভাব, দুর্বলতা ইত্যাদি লক্ষ্য করা যায়। রক্তের অত্যন্ত জটিল ও কঠিন রোগ হচ্ছে এই থ্যালাসেমিয়া। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা। আমি ডাক্তার মুহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ, এই রোগটি কি, আর এটির হোমিওপ্যাথি ম্যানেজমেন্ট সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। প্রিয় দর্শক মন্ডলী, থ্যালাসেমিয়া হচ্ছে ইনহেরিটেড, উত্তরাধিকারী সূত্রে পাওয়া একটি জিন ঘটিত রক্তের রোগ, ব্লাড ডিসঅর্ডার, যার ফলে শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় না, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। আর এই হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্তকণিকায়, আরবিসিতে, রেড ব্লাড সেলে থাকে, যা আমাদের শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। আর এর যখন কমতি হয়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আমাদের অ্যানিমিয়া, রক্তাল্পতা, রক্ত স্বল্পতা লক্ষ্য করা যায়, আমাদের ক্লান্তি, ফ্যাটিগিউ লক্ষ্য করা যায়, দুর্বলতা, শ্বাসকষ্ট ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায়। মাইল্ড থ্যালাসেমিয়া বা স্বল্প থ্যালাসেমিয়া হলে তেমন কোনো লক্ষণ শরীরে ফুটে ওঠে না, কিন্তু এটা যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায়, সিভিয়ার থ্যালাসেমিয়া হয়, গুরুতর যখন হয়ে যায়, তখন পেশেন্টকে রক্ত দিতে হয়, তাকে রক্ত চড়াতে হয়, এবং রক্ত না দিলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার জেনে নিই থ্যালাসেমিয়া কত প্রকার ও কি কি। থ্যালাসেমিয়া যদি হয় তো হিমোগ্লোবিনের বিশেষ কিছু অংশকে প্রভাবিত করে, যে অংশগুলি আমাদের শরীরে অক্সিজেন বহন করে। এই প্রধানত এই অংশগুলির নাম হচ্ছে আলফা আর বিটা। এই থ্যালাসেমিয়ার ফলে যদি আলফা চেন প্রভাবিত হয় তখন সেটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা চেন প্রভাবিত হয় তখন সেটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার তীব্রতা অনুযায়ী আবার এগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে, যেমন ট্রেট থ্যালাসেমিয়া অর্থাৎ যদি স্বল্প মাত্রায় হয়ে থাকে, মাইনর থ্যালাসেমিয়া, ইন্টারমিডিয়েট থ্যালাসেমিয়া, আর মেজর থ্যালাসেমিয়া। মেজর থ্যালাসেমিয়া হচ্ছে তীব্র, অতিরিক্ত তীব্র থ্যালাসেমিয়া, অতিরিক্ত গুরুতর থ্যালাসেমিয়া। আর সবচাইতে অল্প স্বল্প মাত্রা থ্যালাসেমিয়া হচ্ছে ট্রেট থ্যালাসেমিয়া। এইভাবে থ্যালাসেমিয়ার বিভক্তিকরণ করা হয়েছে। এবার জানি থ্যালাসেমিয়ার যে কারণ রয়েছে সে সম্বন্ধে। থ্যালাসেমিয়ার যে প্রধান কারণ তা হচ্ছে ডিএনএ এর পরিব্যক্তি বা মিউটেশন। এই মিউটেশনের ফলে হিমোগ্লোবিন তৈরি হয়, আর এই বিশেষ ধরনের মিউটেশন বংশ পরম্পরায় পিতা মাতা বা তার সন্তান সন্ততিদের মধ্যে চলে আসে। এটাই হচ্ছে মূল কারণ থ্যালাসেমিয়ার। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে থ্যালাসেমিয়ার লক্ষণ সম্বন্ধে। থ্যালাসেমিয়া যদি হয় যে সমস্ত লক্ষণগুলি দেখা দেয় তা হচ্ছে, প্রথমে যেটি দেখা দেয় তা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, রক্ত স্বল্পতা, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, হলুদ হয়ে যায় চেহারা। তারপর তার মধ্যে ক্লান্তি লক্ষ্য করা যায়, তার মুখের হাড়ের বিকৃতি লক্ষ্য করা যায়, তার পেট ফুলে যায়, তার স্প্লিন ফুলে যায়, তার মধ্যে ক্লান্তি, দুর্বলতা লক্ষ্য করা যায়, তার যে গ্রোথ, তার যে বৃদ্ধি তা ধীর গতিতে হয়। এই হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণ। থ্যালাসেমিয়ার ফলে যে সমস্ত জটিলতাগুলি লক্ষ্য করা যায় তার মধ্যে ওভারলোড অফ আয়রন, অর্থাৎ শরীরে অতিরিক্ত মাত্রায় আয়রন দেখা দেয়, যার ফলে শরীরের প্রধান অঙ্গগুলি যেমন হার্ট, লিভার ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় যে জটিলতা লক্ষ্য করা যায় তা হচ্ছে ইনফেকশন, সংক্রমণ। শরীর সহজেই সংক্রমিত হয়, ইনফেক্টেড হয়ে যায়। তৃতীয় যে জটিলতা লক্ষ্য করা যায় তা হচ্ছে হাড়ের বিকৃতি। হাড়গুলো ঠিক মতো গ্রোথ না হয়ে তা বিকৃত হয়ে যায়। চতুর্থ যে জটিলতা লক্ষ্য করা যায় তা হচ্ছে ধীর বৃদ্ধি, অর্থাৎ শরীরের যে হারে গ্রোথ হওয়ার দরকার তা হয় না। পঞ্চম যে জটিলতা লক্ষ্য করা যায় তা হচ্ছে প্লিহা বা স্প্লিনের বৃদ্ধি। স্প্লিন বড় হয়ে যায়, তার বৃদ্ধি লক্ষ্য করা যায়। এছাড়াও আরো যে সমস্ত জটিলতা লক্ষ্য করা যায় তা হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা।
হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকারের সমস্যা লক্ষ্য করা যায়, শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক মন্ডলী, যখনই এই সমস্ত সমস্যাগুলো, এই সমস্ত লক্ষণগুলি আপনি দেখতে পাবেন, তখনই আপনার ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করতে হবে এবং হিমোগ্লোবিন রুটিন চেকের ফলে বোঝা যাবে যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট বা চিকিৎসা সম্বন্ধে। থ্যালাসেমিয়া যেহেতু জিন ঘটিত একটি জেনেটিক জটিল ডিজিজ, যার ফলে এই রোগটি সারে না বা এই রোগটি থেকে মুক্তি পাওয়া যায় না। যখনই রোগীর মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণগুলি ফুটে উঠবে, তখনই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে এবং এর যদি থ্যালাসেমিয়া থাকে তো প্রয়োজনে তাকে যতটা পরিমাণ রক্ত নেওয়া দরকার, 15 দিন অন্তর বা 10 দিন অন্তর বা 1 মাস অন্তর রক্ত নেওয়া প্রয়োজন, রোগীকে রক্ত নিতে হবে। বায়োকেমিক আর হোমিওপ্যাথিতে থ্যালাসেমিয়ার চিকিৎসা হচ্ছে এমন যে রোগী সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এমনটা নয়। বায়োকেমিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে থ্যালাসেমিয়ার যে সমস্যাগুলো হয়ে থাকে, যে লক্ষণগুলি হয়ে থাকে, যে জটিলতাগুলো হয়ে থাকে, সেগুলো দূর হয়। আর রোগীর যে রক্ত নেওয়ার যে ডিউরেশন অর্থাৎ সময়টা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কারো 15 দিন বা 10 দিন অন্তর অন্তর রক্ত নিতে হয়, তো হোমিওপ্যাথি বায়োকেমিক চিকিৎসার মাধ্যমে সেই রোগীকে আস্তে আস্তে তার এই সময়টা আস্তে আস্তে বেড়ে যাবে। অর্থাৎ 10 দিন বা 15 দিন থেকে 1 মাসে আসবে, 1 মাস থেকে 2 মাসে আসবে, 3 মাসে আসবে, 3 মাস অন্তর অন্তর রক্ত নিতে হবে, তারপরে দেখা যাবে যে 6 মাস অন্তর রক্ত নিতে হবে, তারপর দেখা যাবে যে 1 বছর অন্তর রক্ত নিতে হবে। এইভাবে অনেক দিন অন্তর অন্তর রক্ত নিতে হবে এবং এই সময়টা আস্তে আস্তে বেড়ে যাবে। এটাই হচ্ছে বায়োকেমিক বা হোমিওপ্যাথি থ্যালাসেমিয়ার চিকিৎসা বা ম্যানেজমেন্ট। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে প্রথমেই হোমিওপ্যাথি কম্বিনেশনটি সম্বন্ধে জানাবো। এটি যদি রোগী নিয়মিত খায় তাহলে তার ক্লান্তি ভাব, দুর্বলতা, তার প্লীহা বৃদ্ধি, তার যে সমস্ত সমস্যা, রক্তাল্পতা ইত্যাদিগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। আর যে রক্ত নেওয়ার ডিউরেশন সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। অর্থাৎ রক্ত যদি 15 দিন অন্তর নিতে হয়, আস্তে আস্তে সেই গ্যাপটা বেড়ে যাবে। এই কম্বিনেশনটি তৈরি করতে 3টি হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার। প্রথম যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে সিওনাথাস আমেরিকানাস মাদার টিনচার। সিওনাথাস আমেরিকানাস মাদার টিনচারটি আপনার প্লীহা যদি বৃদ্ধি হয়, রক্ত স্বল্পতা লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আর থ্যালাসেমিয়ার অন্যান্য লক্ষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সিওনাথাস আমেরিকানাস মাদার টিনচারটি। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে সিনকোনা মাদার টিনচার বা চায়না মাদার টিনচার। এই চায়না মাদার টিনচারটি শরীরে দুর্বলতা, থ্যালাসেমিয়ার ফলে যে ক্লান্তি, দুর্বলতা, রক্ত স্বল্পতা ইত্যাদি দূর করতে সাহায্য করে। তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে আলফা আলফা মাদার টিনচার। আলফা আলফা মাদার টিনচার শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে, ক্লান্তি দূর করতে সাহায্য করে, ক্ষুধামন্দা, লস অফ অ্যাপিটাইট দূর করতে সাহায্য করে, আপনার শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, শরীরের গঠন, হাড়ের গঠন ঠিক করতে সাহায্য করে। এই 3টি হোমিওপ্যাথি মাদার টিনচার অর্থাৎ সিওনাথাস আমেরিকানাস মাদার টিনচার, চাইনা মাদার টিনচার আর আলফা আলফা মাদার টিনচার আপনারা 30 ml 30 ml 30 ml করে কিনে নিয়ে একটি 100 ml এর কাচের শিশিতে ভালো করে মিক্স করে নেবেন এবং ভালো করে ঝাঁকিয়ে নেবেন। থ্যালাসেমিয়া কমপ্লেক্স বা থ্যালাসেমিয়া কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি বড়রা 30 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। ছোটরা 20 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। এইভাবে যদি খায় তো তাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। এবার বলি থ্যালাসেমিয়ার বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে, যেটি রক্তাল্পতা দূর করতে সাহায্য করে এবং থ্যালাসেমিয়া যে সমস্ত সাইন সিমটম রয়েছে, লক্ষণ সমস্যা রয়েছে তা দূরীভূত করতে সাহায্য করে। এই বায়োকেমিক মেডিসিন গুলোর মধ্যে প্রথম যে বায়োকেমিক মেডিসিনটি সেটি হচ্ছে ফেরাম ফস 6 ফেরাম ফস 6 এটি লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে, এটি শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে, এটি রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এটি একটি থ্যালাসেমিয়ার কার্যকরী বায়োকেমিক মেডিসিন। দ্বিতীয় যে বায়োকেমিক মেডিসিনটি দরকার সেটি হচ্ছে ন্যাট্রোমিউট 6 ন্যাট্রোমিউট 6। এই মেডিসিনটি রোগী যদি থ্যালাসেমিয়ার ফলে মাথা ব্যথা হয়, দুর্বলতা হয়, ক্লান্তি হয় তা দূর করতে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে।
তৃতীয় যে বায়োকেমিক মেডিসিনটি দরকার সেটি হচ্ছে ক্যালকিয়া ফস 6x। এই ক্যালকিয়া ফস 6x শরীরে রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি শরীরের হাড়ের গঠন ঠিক করতে সাহায্য করে, যেহেতু থ্যালাসেমিয়ার ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং শরীরে হাড়ের বিকৃতি লক্ষ্য করা যায়। সেক্ষেথে ক্যালকিয়া ফস 6x একটি কার্যকরী বায়োকেমিক মেডিসিন যা হাড়ের গঠন ঠিক করতে সাহায্য করে। এই 4টি বায়োকেমিক মেডিসিন বড়রা ছোটরা উভয়ই 4টি করে 12টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে। খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে, চুষে খাবে, জল সহ খাবে। এইভাবে যদি খায় তাহলে এই সমস্ত থ্যালাসেমিয়ার লক্ষণগুলি আস্তে আস্তে দূরীভূত হবে, আর তাদের মধ্যে তাদের শরীরে যে রক্ত নেওয়ার সময় তা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এছাড়াও থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরো কিছু মেডিসিন লক্ষণ অনুযায়ী ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে যদি কোনো রোগীর মধ্যে অস্থিরতা, ছটফটানি লক্ষ্য করা যায়, আর তাদের মধ্যে দুর্বলতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 3x প্রয়োজন। এছাড়াও ল্যাকিসিস 30 রোগীর যে রক্ত নেওয়ার সময় তা আস্তে আস্তে বৃদ্ধি করে। ফসফরাস 6x থ্যালাসেমিয়া রোগীর শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে। এই সমস্ত বিভিন্ন হোমিওপ্যাথি মেডিসিন লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে রোগী দীর্ঘদিন ভালো থাকে এবং দীর্ঘদিন বেঁচে থাকে এবং তার রক্ত নেওয়ার যে সময় তা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই ভিডিওটি বানানোর অনেকদিন থেকেই আমার ইচ্ছা ছিল, অনেকের রিকোয়েস্ট ছিল, আজকে সেটা আমি কমপ্লিট করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি আর শিফাখানা ফেসবুক পেজটি।